मौसम सुहाना दुनिया दीवाना, मौसम सुहाना दुनिया दीवाना, आसचे नैलाले आमिना देखो, मौसम सुहाना दुनिया दीवाना, मौसम सुहाना दुनिया दीवाना, आसचे नैलाले आमिना देखो, आसचे नैलाले आमिना, मौसम सुहाना दुनिया दीवाना, मौसम सुहाना दुनिया दीवाना, आसचे नैलाले आमिना देखो, आसचे नैलाले आमिना। एरी আগেতে নবী রাসূল এসেছেন যত, মরি নবীজির প্রশংসাতে ছিলেন রত। এরি আগেতে নবী রাসূল এসেছেন যত, মরি নবীজির প্রশংসাতে ছিলেন রত। আদম হতে ঈসা নূহ ইব্রাহিম মুসা, আদম হতে ঈসা নূহ ইব্রাহিম মুসা, এসেছেন যারাই বাহানা দেখো, আসছে নৈলালে আমিনা, মৌসম সুহানা দুনিয়া দীवाना, मौसम सुहाना दुनिया दीवाना, आसचे नैलाले आमिना देखो, आसचे नैलाले आमिना। মক্কাবাসী বেজায় খুশি নবীর আগমনে, শুকনো গাছে ফুল ফুটেছে কাননে কাননে। দুনিয়াবাসী বেজায় খুশি নবীর আগমনে, শুকনো গাছে ফুল ফুটেছে বাগানে বাগানে। কাবা ঝুঁকে ঝুঁকে, কাবা ঝুঁকে ঝুঁকে সালাম দেয় নবীকে, কাবা ঝুঁকে ঝুঁকে সালাম দেয় নবীকে। চমকালো মক্কা মদিনা দেখো, আসছে নৈলালে আমিনা, मौसम सुहाना दुनिया दीवाना। করবে না আকি করবে, তোমরা যাকাত দিবে, তোমরা সবাই নামাজ পড়বে এবং সদা সর্বদা ততক্ষণে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশ নির্দেশ মেনে চলবে। বলছিলাম সূরা বানী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ তাআলা বর্ণনা দিতেছেন, ৩ নম্বর রুকুতে ৩ নম্বর রুকুর মধ্যে আমার আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দা বান্দীরা শোনো শোনো, তোমরা সদা সর্বদা মা বাবার খেয়াল রাখবে, মা বাবার সেবা করবে, মা বাবার জন্য দোয়া করবে। যেভাবে তোমার মা বাবা তোমাকে ছোটবেলায় লালন পালন করেছে, তোমার আদর যত্ন করেছে, তোমরা সেই শুকরিয়া জানানোর জন্য তোমাদের পিতা মাতার জন্য আমার কাছে অর্থাৎ আল্লাহর কাছে সদা সর্বদা দোয়া করবে। কি সেই দোয়া? অকুর রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীর। এটা হচ্ছে স্পেশালিস্ট মা বাবার জন্য দোয়া। ও আমার মা বাবা শোনো শোনো,
আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে জমিনের বুকে পাঠিয়েছেন, আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছে। ও আমার মা গো, আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়ায় পাঠিয়েছে, আমাদেরকে এমনি যেন আসমান থেকে জমিনে ফেলে দেয়নি। আল্লাহ তাআলা একটি মাধ্যমের দ্বারা পাঠিয়েছে, আর সেই মাধ্যমটা হচ্ছে পিতা মাতা। আমরা যে মা বাবা, আমরা যে আল্লাহর কাছ থেকে এই পৃথিবীর বুকে এসেছি, কিসের মাধ্যমে? মা বাবার মাধ্যমে। এই মা বাবার সম্বন্ধে আল কোরআনে এবং আমার নবী কি বলছেন, আসেন সে কথা আমরা জেনে নিব। আপনাদের আগে আমি এই গ্রামে জলসা করতে এসেছি, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমি আবার আপনাদের সামনে এসে নাসিমা হাজির হয়েছি আপনাদের কিছু শেখানোর জন্য। এর আগে আমি আপনাদের সামনে বলেছিলাম যে আমরা যে নারী জাতি, আমাদের অনেকগুলো কাজ রয়েছে, তবে তার মধ্যে যদি আমরা 4টি কাজ করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতকে অজিব করে দিবে। তো সেই 4টি কাজের মধ্যে 1 নাম্বার হচ্ছে পর্দা, 2 নাম্বার হচ্ছে নামাজ, 3 নাম্বার হচ্ছে রোজা, আর 4 নাম্বার হচ্ছে বিবাহিত মহিলা আপন আপন স্বামীর কথা মতো চলবে, আর যারা বিবাহিত নয় আপন মা বাবার কথা মতো চলবে। এই সম্বন্ধে আমি বক্তব্য রেখেছিলাম, তবে আমি 2টা বিষয় আপনাদের সামনে বলেছিলাম। আর স্বামী বা রোজার কথা, রোজা এবং স্বামীর সম্বন্ধে সেরকম ভাবে বলা হয়নি, মা বাবার সম্বন্ধে সেরকম ভাবে বলা হয়নি। আজকে আমার টপিক হবে আপনাদের সামনে মা বাবা এবং আপন স্বামী। আর কিছু আপনাদের প্রয়োজনীয় যেটা জানতেই হবে, যেটা সদা সর্বদা আমাকে বলতেই হবে, সেটা হবে আপনাদের পর্দা, আপনাদের নামাজ। তো আসেন, কি করলেন আল্লাহ তাআলা? আমাদের সৃষ্টি করলেন, সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠালেন। কিসের মাধ্যমে? মা বাবার মাধ্যমে। আমার মা গো শোনো শোনো, দয়াবান মেহেরবান আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুন্দর সুন্দর নিয়ামত দান করলেন। আমাদের পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ তাআলা যেন আমাদের ছেড়ে দিলেন না। ও আমার বাবা শোনো শোনো, ও আমার আম্মা শোনো শোনো, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে যেন ছেড়ে দেয়নি, আমাদেরকে যেন ভুলে যায়নি। কি করলেন? দুনিয়ার বুকে অজস্র নিয়ামত দান করলেন। কেমন? আপনি যে খাবার খাচ্ছেন, আপনার যে খাবারের প্রয়োজন রয়েছে, আল্লাহ তাআলা খাবার দান করলেন। আপনার জলের প্রয়োজন, আপনার তেষ্টা হয়, আপনি তেষ্টা পান, আপনার পান করার জন্য জল দান করলেন। আপনার চোখের জন্য সবুজ গাছপালার দরকার, সবুজ শাকসবজি খাওয়ার দরকার, আল্লাহ তাআলা দান করলেন। ভাবেন একবার আল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মা আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করে আমাদের আমরা যদি খাবার না খাই 2-4 দিন বেঁচে যাব, আমরা যদি জল না খাই আমরা 1-2 দিন বেঁচে যাব। কিন্তু শুনে নাও শুনে নাও, আমরা যে সব সময় নিঃশ্বাস গ্রহণ করি, শ্বাস নিই প্রশ্বাস নিই, আমার মা গো শোনো শোনো, কাউরি নাকটাকে যদি 1 মিনিট চেপে রাখা হয় তাহলে সঙ্গে সঙ্গে তার দম বেরিয়ে যাবে। আমার মা বোন শোনো শোনো, আল্লাহ তাআলা আমাদের জন্য সদা সর্বদা অক্সিজেন দান করতে থাকে। আমার মা বোন শোনো শোনো, আল্লাহ তাআলা সৃষ্টি করে জমিনের বুকে পাঠিয়ে আল্লাহ তাআলা যেন আমাদের ছেড়ে দেয়নি। আল্লাহ তাআলা সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়ে আমাদের সঠিক পথ অবলম্বন করার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠালেন। আমাদেরকে তো সঠিক পথ অবলম্বন করতে হবে। যুগে যুগে নবী রাসূল প্রেরণ করলেন। আসেন আমাদের জন্য, আপনার জন্য, আমার জন্য আমাদের রাসূল হচ্ছে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ও আমার মা বংশনা সনম রাসূল পাঠিয়ে কান্ত হয়ে যায়নি আপনি বলবেন আমরা তো রাসূলকে দেখতে পাইনি আমরা তাহলে সঠিক পথ কিভাবে চলবো আমরা সঠিক পথে কিভাবে চলবো রাসূলকে পাঠিয়ে আমার আল্লাহ তাআলা কান্ত হয়ে যায়নি ও আমার মা গো আল্লাহ তাআলা রাসূলের উপরে একখানা কিতাব দান করলেন যেটা হচ্ছে বিশ্ববাসীর জন্য এই দুনিয়াবাসীর জন্য সংবিধান সেখান থেকে আমাদের জীবন যাপন করতে হবে তার নাম কি বলেন তো তার নাম হচ্ছে আল কোরআন আপনি বলবেন না সীমা আমরা তো নবীকে পেলাম না কোরআন পেলাম তবে আমরা কোরআন কোথায় শিখবো আমার মা বাবা শোনা যুগে যুগে যেমন নবী রাসূল পাঠিয়েছেন এখন কিন্তু কোনো নবী রাসূল নেই আমাদের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন মুজাদ্দিদগণ পাঠিয়েছেন উলামাগণ পাঠিয়েছেন আমাদেরকে তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে সদা সর্বদা কোরআন মতো জীবন যাপন করতে হবে কোরআন মতো চলতে হবে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাম্বার 38 সূরা নাম হচ্ছে বাকারা আমার আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা বান্দি শোনো শোনো যদি তোমরা কোরআনটাকে তোমাদের জীবন বানিয়ে নাও আমার আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে কি বলতেছে ফামান তাবিয়া খুদায়া ফালা খাউফুন ওয়ালা হুম ফামান তাবিয়া ওয়ালা হুম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার আল্লাহ কি বলছেন ও আমার বান্দা বান্দী শোনো শোনো ও আমার বান্দা বান্দী শোনো শোনো যদি তোমার জিন্দগিটাকে তোমার জীবনটাকে যদি কোরআন দিয়ে চালাও তোমার জীবনটাকে যদি কোরআন দিয়ে চালাও তাহলে তোমার জীবনে কোনো ভয় হবে না তোমার কোনো চিন্তা হবে না আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিব তোমাদের জন্য জান্নাতের দরওয়াজাগুলো খুলে দিব কি করবে তোমরা কোরআন মতো জীবন চালাবে কোরআনের মতো করে চলবে আমার আল্লাহ তাআলা একখানা আয়াত দিয়ে বলে দিলেন যদি তোমরা কোরআনের মতো জীবন যাপন করতে পারো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিব তোমাদের কোনো এই দুনিয়াতে ভয় হবে না তোমাদের হাসরের ময়দানে ভয় হবে না আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আমার মা বোন শোনো শোনো ও আমার মা গো শোনো শোনো আমার আল্লাহ জানিয়ে দিলেন আসেন আমার রাসূল কি বলতেছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিতেছেন ও আমার উম্মতি শোনো শোনো ও আমার সাহাবারা শোনো শোনো যদি কোনো সমাজের লোক যদি কোনো পরিবেশের লোক তার সমাজটাকে কোরআন দিয়ে চালায় তখন আমার আপনার নবী দো জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন যেই নবীর শানে সেই নবীর মানে আমার আল্লাহ কি বলতেছেন আসেন শুনে যাও আমাদের সৃষ্টিকর্তা আমাদের অধিপতি আমাদের মালিক আল্লাহ তাআলা আমার রাসূলকে হাবিবুল্লাহ বানিয়েছেন আমার হাবিব হচ্ছে আমার বন্ধু হচ্ছে নবী সুবহানাল্লাহ সেই নবীর উম্মতি আমরা যেই নবীকে আল্লাহ বন্ধু করেছেন যেই নবীকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন আমার আল্লাহ তাআলা ঘোষণা দেন ও আমার বান্দা বান্দী শোনো শোনো আমি যদি নবীকে না সৃষ্টি করতাম আমি যদি নবীর নূরকে না সৃষ্টি করতাম আমার নবী যদি সৃষ্টি না করতাম আমার
মালিককে যদি সৃষ্টি না করতাম তাহলে এই আসমান ও জমিন এই কুল কায়নাত এই আদম সন্তানকে তৈরি করতাম না। সেই দয়ার নবী মায়ার নবী আপনার জন্য আমার জন্য যে কতটা রহমত, সেই নবীর আমরা উম্মতি হয়ে আমরা আজকে ভাগ্যবতী। কেন? সেই নবী শ্রেষ্ঠ, আর সেই নবীর আমরা যে উম্মতি আমরাও শ্রেষ্ঠ। বলুন আলহামদুলিল্লাহ। আসেন সেই নবী আমাদের জন্য কত বড় নিয়ামত। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিচ্ছে সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107 এর মধ্যে আমার আল্লাহ তাআলা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কি বলছেন? ওগো নবী, আমি তোমাকে সৃষ্টি করতাম না, যদি না আমি এই পৃথিবীকে সৃষ্টি করতাম না, যদি না আমি তোমাকে সৃষ্টি করতাম না, তো আমি শুনে নাও তোমাকে সৃষ্টি করেছি। আর কেন? শুনো, তোমাকে যে সৃষ্টি করেছি আর তোমাকে সৃষ্টি করে আমি এই দুনিয়ার যে সমস্ত কিছু জিনিস রয়েছে, শুধু মানুষ নয়, শুধু জীব জন্তু নয়, এই পৃথিবীতে যাহা কিছু রয়েছে, নদী নালা খাল বিল মানুষজন গাছপালা যত কিছুই রয়েছে, সমস্ত কিছুর জন্য আমি আল্লাহ তোমাকে রহমত হিসাবে পাঠিয়েছি। আমার আল্লাহ কি বললেন? ও আমার হাবিব, আমি তোমাকে সৃষ্টি করেছি এই দুনিয়ার সমস্ত কিছুর জন্য রহমত হিসাবে। আমি তোমাকে সৃষ্টি করেছি এই দুনিয়ার সমস্ত কিছুর জন্য রহমত হিসাবে। ও আমার মা বোন শোনো শোনো, সেই নবী আমার রহমতের ভান্ডার নবী না হলে আমরা যে নারী জাতি আমাদের সম্মান ছিল না, আমাদের কোনো মান ছিল না, আমাদের কোনো গুরুত্ব দেওয়া হতো না। আমরা যদি জন্ম নিতাম, আমরা যদি কোন পরিবারে জন্ম নিতাম, আমার নবী যখন দুনিয়ায় আসেনি, আমার নবী যখন নূর হয়ে আমার আল্লাহ তাআলার দরবারে ছিলেন, সেই সময়ের ঘটনা। আমার আল্লাহ তাআলা যখন নবীকে দুনিয়ায় পাঠাননি, আমরা নারী জাতি আমাদের কোনো সম্মান ছিল না, আমাদের কোনো মান ছিল না। ও আমার মা গো শোনো শোনো, কোন ঘরে যদি নারী সন্তান জন্ম নিত, কোন ঘরে যদি মেয়ে জন্ম নিত, তাকে সঙ্গে সঙ্গে যেন জানত খবর দেওয়া হতো। মা আপনাদের বর্ণনা করেছিলাম যে কোন নারী জাতি যদি, আপনার নাম নাসিমা, আমার নাম জানেন, আমার নাম জানেন, জানেন না? আপনার নামটাই আমার নাম। খুশি তো? মিটিং হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আসেন মা বোন, আমার নবী না হলে আমরা নারী জাতি আমাদের সম্মান ছিল না, আমাদের কোনো গুরুত্ব ছিল না। আমার নবী যেদিন দুনিয়ায় আসলেন, আমার নবী যেদিন নবুয়তের ঘোষণা দিলেন, আমার নবী জানিয়ে দিলেন, এ নারীরা শোনো শোনো, এ মেয়েরা শোনো শোনো, তোমরা আজ থেকে স্বাধীন, আজ থেকে তোমরা মুক্ত, তোমাদেরকে কোনো মানুষ যেন জীবিত কবর দিতে পারবে না। তোমরা স্বাধীন, তোমরা মুক্ত, তোমাদেরকে কেউ জীবিত কবর দিতে পারবে না, তোমাদেরকে অসম্মান করতে পারবে না। ও আমার মা বোন শোনো শোনো, সেই দাদা নবী মায়ের নবীর কথা আমাদেরকে মানতে হবে কিনা? যেই নবী না হলে আমাদের সম্মান ছিল না, যেই নবী না ছিল বলে আমাদের মান হতো না। সেই নবী আমার কি বলছেন? আসেন ছিলাম কোরআনের কথায়, আল্লাহ তাআলা যেন বললেন যদি কোরআন মতো চলো, আল্লাহ তাআলা তোমাদেরকে যেন জান্নাত দিবে, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিব। আর আসেন আমার রাসূল কি বলতেছেন? ও আমার মা বোন শোনো শোনো, ও আমার মা বোন শোনো শোনো, আমার আপনার নবী যেন ঘোষণা দিতেছেন, আমার
আমার নবী যেন বলছেন, ও আমার বান্দা বান্দি শোনো শোনো, তোমরা যদি কোরআন মতো তোমাদের পরিবারটাকে চালাতে পারো, কোরআন দিয়ে যদি তোমরা চলতে পারো, কোন সমাজের লোক যদি কোরআন দিয়ে তার পরিবারটা চালায়, তার সমাজটাকে যদি কোরআন দিয়ে চালায়, শুনে নাও সেই সমাজে চুরির ভয় থাকবে না, সেই সমাজে ডাকাতির ভয় থাকবে না, সেই সমাজে হানাহানির ভয় থাকবে না, সেই সমাজে লুটালুটির ভয় থাকবে না, সেই সমাজে ছেলেদের ভয় থাকবে না, সেই সমাজে মেয়েদের ভয় থাকবে না, সেই সমাজে বউদের ভয় থাকবে না, সেই সমাজে স্বামীদের ভয় থাকবে না, সেই সমাজে শাশুড়িদের ভয় থাকবে না। সবাই চলাফেরা করবে স্বাধীনভাবে, কিন্তু একটাই ভয় হবে, একটা ভয় মানুষের অন্তরে থাকবে, একটাই ভয় মানুষের অন্তরে থাকবে, আর সেই ভয় হবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। তাই কি করতে হবে? আমাদের জীবনটাকে কোরআন দিয়ে চালাতে হবে। ও আমার মা বোন শোনো শোনো, নিজে কোরআন শিখুন, আপনার সন্তানকে আপনার পরিবারকে কোরআনের শিক্ষা দেন। পর্দাটা কিন্তু উঠাবেন না। কি বলছে যে কোরআনের শিক্ষা দাও। ও আমার মা বোন শোনো শোনো, নিজে কোরআন শিখুন, আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেন। কেননা শুধু কোরআন নিজে শিখে নিলেন আর নিজের মধ্যে রেখে দিলেন চলবে না, আপনাকে নিজেও কোরআন শিখতে হবে, আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে, শুধু নিজে বাঁচলে হবে না। ও আমার মা গো শোনো শোনো, নিজের বাঁচান, নিজের পরিবারকে বাঁচান, নিজে বাঁচান, নিজের পরিবেশকে বাঁচান, নিজে বাঁচান, নিজের সমাজকে বাঁচান। কেন? নিজেও সঠিক পথে চলুন আর নিজের সমাজটাকে সঠিক পথে চালান। কেন? আমার আল্লাহ তাআলা একখানা আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, সূরা নাম হচ্ছে তাহরিম, সূরা তাহরিম আয়াত নাম্বার 6, আয়াত নাম্বার 6 এর মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম ওয়া নারান ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। কি বলছে? এ আমার বান্দা বান্দি শোনো শোনো, এ আমার ইমানদার বান্দা বান্দিগণ শোনো শোনো, তোমরা নিজেরা বাঁচাও, নিজেদের পরিবারকে বাঁচাও, তোমরা নিজেরা বাঁচাও, নিজেদের পরিবারকে বাঁচাও সেই জাহান্নামের আগুন হতে, যে জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন? তোমরা জাহান্নামের আগুন হতে নিজেরা বাঁচাও, নিজেদের পরিবারকে বাঁচাও, নিজে কোরআন শিখুন, নিজের পরিবারকে কোরআনের শিক্ষা দেন, নিজে নামাজ পড়েন, আপনার পরিবারকে নামাজের শিক্ষা দেন, নিজের ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন, নিজের মেয়েকে যেন পর্দার শিক্ষা দেন, নিজের ছেলে মেয়েকে মাদ্রাসার শিক্ষা দেন। ও আমার মা গো, এমনকি যদি আপনার পরিবারে কোন কাজের লোক থাকে, আপনার যদি কোন গোলাম থাকে, সেই গোলামকেও শিক্ষার ব্যবস্থা করে দিতে হবে, সেই গোলামকে আপনাকে শিক্ষা দিতে হবে। আপনি যদি এমনটা ভাবেন আমি নামাজ পড়বো, আমি পর্দা করবো, আমি রোজা করবো, কিন্তু আমার সন্তানকে শিক্ষা দিব না, আমার স্বামীকে শিক্ষা দিব না, আমার গোলামকে শিক্ষা দিব না, তবে শুনে যাও শুনে যাও, তুমি যতই নামাজি হও, তুমি যতই রোজাদার হও, তুমি যতই পর্দাশীলা মহিলা হও, তুমি জীবনেও জান্নাতি হতে পারবে না। নিজে কোরআন শিখতে হবে, আপনার পরিবারকে শিক্ষা দিতে হবে, নিজেও সেই জাহান্নামের আগুন হতে বাঁচতে হবে, নিজের পরিবারকে বাঁচাতে হবে। কেন? সেই জাহান্নামের যে জ্বালানি হবে সেটা হবে পাথর আর মানুষ। রাসূল তোমায় ভালোবাসি,
মুখে না জান্নাতের আশায় নয় গো রাসূল জাহান্নাম কেউ ডরি না জাহান্নাম কেউ ডরি না রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় গো রাসূল জাহান্নাম কেউ ডরি না জাহান্নাম কেউ ডরি না রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় গো রাসূল জাহান্নাম কেউ ডরি না জাহান্নাম কেউ ডরি না রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় গো রাসূল জাহান্নাম কেউ ডরে না জাহান্নাম কেউ ডরে না তোমাকে দেখার আশায় মন ছুটে যায় মদিনায় এই আশিকে দিদার দিও আরে দূরে রাখিও না এই আশিকে দিদার দিও আরে দূরে রাখিও না রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় গো রাসূল জাহান্নাম কেউ ডরি না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব